বিগত ৩৫ বছরে সিপিএমের রাজত্বকালে বাঘন গ্রাম পঞ্চায়েত ছিল কংগ্রেস দলের দখলে। 2019 পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দল ক্ষমতায় আসার পরেও গ্রাম পঞ্চায়েতটি পুনরায় কংগ্রেস দলের দখলেই যায়। এবারে পঞ্চায়েত নির্বাচনে কদমতলা পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির আসরে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওনার কারণে গ্রাম পঞ্চায়েতটি এবার সর্বশক্তি নিয়ে দখল করে বিজেপি দল। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান না হলেও সাধারণ জনগণদের বক্তব্য, বিগত দিনের ওনার পঞ্চায়েত সমিতি এলাকায় ওনার কর্মকাণ্ডে খুশি হয়ে ওনার দিকে চেয়ে হিন্দু মুসলিম সকলে বিজেপি দলকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। পঞ্চায়েত সমিতির সদস্য হিসেবে নির্বাচিত হবার পাশাপাশি গ্রাম পঞ্চায়েত বিজেপি দলের দখলে আসে। তাই সকল কার্যকর্তারা খুশিতে আজ বিজয় মিছিলের আয়োজন করে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। মূল কারণ কি? দীর্ঘদিন পরে এই পঞ্চায়েতটা ভারতীয় জনতা পার্টি দখলে এবার এসেছে, তাই এর এলাকার জনগণ আনন্দে আত্মরায় আজকে একটা বিজয় মিছিল করছে। আমরা বিগত সরকার 2018 সালে ত্রিপুরা রাজ্যে আসার পরেও, দীর্ঘ চেষ্টার পরেও এই বাগন গ্রাম পঞ্চায়েতের বিদ্যুতের হাত থেকে আমরা নিতে পারিনি। আমাদের এখানে প্রাক্তন চেয়ারম্যান সুব্রত দেব, উনি একজন স্টার, এবং উনারই হাত ধরে এই গ্রাম পঞ্চায়েতের মানুষ জয়ের উল্লাসে আতঙ্কিত হয়ে সবাই আজকে এই বিজয় মিছিল করেছে যে উনার কারণে এই গ্রাম পঞ্চায়েতটি বিরোধী দলের হাত থেকে 25 বছর পরে মুক্ত হয়েছে। এটাই ছিল মেইন কারণ, এবং মানুষ চাইছে যে এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন হোক, সর্বসাধারণের উন্নয়ন হোক। দীর্ঘদিন থেকে মানুষ বঞ্চিত, লাঞ্ছিত, নিপীড়িত, তাই মুক্তিদাতা সুব্রত দেবকে পেয়ে ওনারা খুব খুশি এবং আনন্দের উল্লাসে